গুড ইভিনিং সকলকে। আর এটাই দিনের এখন শুরু আমার কাছে। দিনের শুরু বলতে কালকে এত মন খারাপ হয়ে গেল কি বলবো। এখন যাচ্ছি সেই ভরপাই নিজের করতে, মানে নিজের ভরপাই না, গাড়িটার একটু ভরপাই করতে যাচ্ছি। নিজে কিছু করলাম না, এর আগেও ডাম্পার দিয়ে সাইডে মেরেছিল সেটা। এই যে এ আবার এদিকে পায়ের দিকে নাচে কেন, এই হঠাৎ করে ধাপ করে এসে চলে আসে। হ্যাঁ, এই যে এখন এই যে হঠাৎ 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 যাতা, ঠিক আছে। এই যে এ হচ্ছে এখন ব্যাপার। এখন যাই সেখানে, দেখি কত কি ফাটকা পড়ে। আপাতত এই সেই কি আছে মেকানিক বাডি না কি আছে, ওটার একটা ওই অ্যাপ ডাউনলোড করেছিলাম, ওখান থেকে করলাম। ওখানে গ্লাসটার বেশি দাম না, 850 টাকা মতো দাম, কিন্তু গাড়িতে হাত দিলেই খুললেই তো 1000-2000 টাকা এমনিই চলে যায়, ঠিক আছে, জল পুরো সেটা। তো সেইটা একটা। এবার কালকে এরকম হয়েছে যে তার মধ্যে এসিও কাজ করছে না, ঠিক আছে, সব মিলিয়ে একটা ঘটনা। আসলে গাড়িটা যদি আমার টার্বো না হতো আর যদি অটোমেটিক না হতো, মানে গিয়ারটা ম্যানুয়াল ছিল, ঠিক আছে, বাকি সব অটোমেটিক, মানে কিলেস এন্ট্রি, সানরুফ, এসএক্সও টপ মডেল, এগুলো যদি না হতো তাহলে পরে গাড়িটাও চলে যেত, ঠিক আছে। আর অনেক রকমভাবে চেষ্টা চালিয়েছে, কিন্তু সেইগুলো কোনোটাই সাকসেসফুল হয়নি। এই জন্য আমার একটা মোটো হচ্ছে, এই জন্য আমার একটা মোটো হচ্ছে গাড়ি মুছবো না, নোংরা রাখবো, তাহলে কি লোকের দিকে নজর পড়ে না। পরিষ্কার গাড়ি দেখলো, কালকে মুছলাম, সবকিছু করলাম, কালকেই মালটা হয়ে গেল। আর কি বলবো, কিছু বলার নেই, পুরো মুডটা অফ হয়ে গেছে এখন। আমি তোর বন্ধুদেরকে কুর্নিশ জানাই আমাদের এত বড় একটা ক্ষতি করার জন্য। আর কি বলবো, ধরা পড়লে যে পিটাতাম না, মাইরি বলছি, বাপের জন্য এরকম পিটানি খাইনি, ঠিক আছে। এরকম মানে বলতে নেই, ঠিক আছে, গণধোলাই খেত একজন, আমার বলে এরকম না, আরও 4-5টা গাড়ি পরপর লাইন দিয়ে করেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ধরতে পারেনি, ধরতে পেলে মুশকিল ছিল তার কপালে। ইন ফিউচারও আছে, তা সে এত বড় চোর হোক, ঠিক আছে, একদিন সেই গাছ থেকে উঠে যখন পড়বে সেখানেই সে বুঝতে পারবে কত উপর থেকে পড়লে কতটা চোটে লাগে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে চলি। এখন এখানে থমকে বসে আছে। কালকে আমরা প্ল্যানিং করেছিলাম ওকে গাড়ির ভেতরে রেখে যাব, ঠিক আছে। তো কি ভাগ্য ভালো, সেখানে রাখিনি, নিয়ে আমার একটা স্টুডেন্ট আছে, ওর বাড়িতে অনেকগুলো বিড়াল টিড়াল আছে, তো তার কাছে রেখে গেছিলাম। তো সেই জন্য ইনি সেফ, নয়তো এনারও হয়ে যেত। আর এ গেলে, ঠিক আছে, দুনিয়া ওলট পালট করে দিতাম, এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো আস্তে আস্তে যাই মেকানিক বাড়ির কাছে, দেখা যাক ওখানে কত কি ফাটকা পড়ে। শেয়ার করছি সব তোমাদের সাথে, ততক্ষণ চ্যানেলে দেখতে থাকবো পুরো ভিডিও। স্কিপ করলে কিন্তু স্কিপ হয়ে যাবে। তবে একটা তোমাদের ভালো হলো, যাদের এরকম কাজ ফাজ কোনো ড্যামেজ হচ্ছে বা কিছু হচ্ছে, তো অ্যাপ্রক্সিমেটলি কী প্রাইস পড়ছে নাম পড়ছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিতে পারবো। এর আগে ইঁদুরে কেটেছিল, এখন এবার মানুষে কাটলো, ঠিক আছে, আচ্ছা ব্যাপার। তো এসে গেছি এবার, এখন গাড়ি ঠিক করতে আমরা। এই যে গাড়ি ঠিক করতে, এই যে গাড়ি এখন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। গাড়ি এখন ঠিক করতে নিয়ে যাচ্ছে ভেতরে। তো কিছু বলার নেই এখন, এত বড় একটা ধাক্কা। এই যে কাঁচটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, একটু সরো তুমি। এই যে পুরো সাথে এদিকেও বাড়ি মেরেছে, এতটা আমার এটা ছিলই নেই, এইটুকু ছিল, এইটুকু ওইখান থেকে এরকম কি বলবো। তো এখন এই যে গাড়ি এখন ঠিক করতে আমরা নিয়ে চলে এসেছি গ্যারেজে। গাড়ি এখন গ্যারেজে ঢুকে গেছে ঠিক হতে। আর আর কোকো চলে গেছে আমার পেছনে, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, কোকো চলে গেছে আমার পেছনে। চলো এই গাড়ি এখন ঠিক হোক, দেখা যাক কত টাকার কি হবে, কি জানা নেই আমাদের, তোমাদের দেখাচ্ছি। ये वाला पहला, ये वाला नहीं था, ये वाला उसने किया, वो वाला मेरा था। এই যে এই হচ্ছে কাঁচের অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ কি অবস্থা গাড়িটার। আর এই জায়গার একটুখানি ডেন্ট ছিল, মানে খোদাই ছিল, কি অবস্থা করেছে দেখো। পেছনে এখন হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গাড়ির ভেতরে যে টুকরো টুকরো কাজগুলো রয়েছে সেইগুলোকে এখন পরিষ্কার চলছে, কারণ না হলে তো কোনো কাজই করা যাবে না। আর পরে যখন আমাদের আবার গ্লাসটা যখন লেগে যাবে, তারপরে যখন আবার
আমরা কেউ বসতে যাবো তো আমাদেরই প্রবলেম হবে, আমাদেরই আবার কাজ ফুটবে। তো সেই কারণে ভ্যাকুম ক্লিনার দিয়ে এখন গাড়ির ভেতরে যত কাঁচ আছে যা রয়েছে, মানে যতটা ও পেরেছিল সেখানেই তো হাফ ক্লিয়ার করেছিল। এবারে আরও অনেক টুকরো টুকরো কাজ নিচে পড়েছিল, সেইগুলোকে এখন ভ্যাকুম ক্লিনার দিয়ে এখানে গ্যারেজেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে। মানে কালকে ও নিজে হাতে পুরো গাড়ি পরিষ্কার করেছে, গাড়িকে স্নান করিয়েছে, সব করিয়েছিল, এবং তারপরে এখন আবার কিছু করার নেই। এখন হচ্ছে পুরো দমে গাড়ির কাজ। এই যে ভ্যাকুম ক্লিনার রাখা রয়েছে, তোমরা দেখলেই ভ্যাকুম ক্লিনার দিয়ে গাড়ির ভেতরটা পুরোটা পরিষ্কার করা হলো, সব কিছু বার। এই যে দেখো আমি আমার ইয়ে করা যাবে না, এখন ভেতর দিয়ে সব কিছু খুলে খুলে বার করতে হচ্ছে। এই যে ভ্যাকুম ক্লিনার দিয়ে এরকমভাবে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে দেখো। এবং এই যে এপাশে এই দেখো ডোর প্যানেলটাকে এইভাবে পুরো খোলা হয়েছে এখন, আর এইভাবে এখন গ্লাসগুলোকে সব, মানে কাঁচের টুকরোগুলোকে সব পরিষ্কার করা হচ্ছে। কি অবস্থা আমাদের, বেকার একটা খরচ। ফাইনালি আমাদের নতুন গ্লাস বসানো হচ্ছে। এই পাশের যে আর একটা গ্লাস থাকে এইটাকেও বার করতে হলো, এবং বার করে এই পুরো প্যানেলটাকে এখন ওপেন করতে হলো। এই ওপেন করে এই দেখো পুরো কাঁচ ঢোকানো হচ্ছে এখন। এখন এই গ্লাসটাকে ফিটিংস করা হচ্ছে, আর কাঁচটা অলরেডি হয়ে গেছে। এই দেখো এবার এই সাইডের এই প্যানেলের যে ছোট্ট গ্লাস থাকে, মানে কাঁচটাকে, সেটাকে এখন ফিটিংস করা চলছে। এই দেখো এটা এখন ফিটিংস করা চলছে। এই যে অবশেষে এই যে গ্লাস আমাদের বসানো হয়ে গেছে। এই হচ্ছে অবশেষে আমাদের গ্লাস, নতুন গ্লাস আবার বসাতে হলো। তোমরা তো দেখলেই পুরো প্রসেসটা। সো ফাইনালি বসে গেছে আমাদের নতুন গ্লাস। এখন ফাইনালি আমার গাড়ি একদম ঠিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একদম টাকারটাক আগের মতো, যেই কাজ সেই একদম হয়ে গেল। সামনে একটা বেল্টও পাল্টালাম, ওটা আসলে একদম পুরো ধ্বজা মার্কা হয়ে গেছিলো, তো সেটাও পাল্টে নিলাম। এখানে আমি মনে হয় রেখেছি ভেতরে, কোথায় রেখেছি বেল্টটা, ওই যে বেল্টটা ওদিকে রেখেছি, দাও। ও ওদের জিনিসপত্র আছে। ও তো এই যে এই হচ্ছে বেল্টটা, এটা বেশি দাম না, 519 টাকা পোর্টার করে আনানো হয়েছে, তার জন্য একটু 200 টাকা মতো এক্সট্রা লেগেছে। এই হচ্ছে ব্যাপার আপাতত। এখন এটাকে আমি রেখে দিই, এটাকে পেছনে রাখবো কি, হ্যাঁ এটাকে পেছনে রেখে লাভ নেই, এটাকে এই দিকে রেখে দিই এইখানটা। তো এখন এ দেখো সুন্দর করে এই যে যা একটুখানি অন করো ভেতর দিয়ে, এখন ওদিক দিয়ে অন করছে, অন টন করে এবার এই যে দেখো সুন্দর করে এইরকম নিচে নামছে, আবার এরকম এই যে ওপরে উঠছে। তো এই হচ্ছে ব্যাপার, একদম ঠিকঠাক হয়ে গেল। এটা 2500 টাকার মধ্যে, বাকি ওদিকে একটুখানি হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে জার্মান কার কেয়ার, তো এখানে আছি মোটামুটি, এখানে কো মেকানিক, ঠিক আছে। তো এখানে সব কিছু একদম রিজনেবল প্রাইস আর কোম্পানি ফিটেড জিনিসপত্র পাওয়া যাবে। সো অবশেষে আমাদের গাড়িটা ঠিক হলো, রাইট? হ্যাঁ অবশেষে আমাদের গাড়িটা একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে পেছনে দেখাতে পারছি না হয়তো, গ্লাসও বসে গেছে, সব ঠিক। তখন আমি দেখালাম, ওই জন্য বারবার উঠিয়ে নামিয়ে একদিক ওদিক করে একদম সব কিছু করে একদম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এটা জ্বালিয়ে দিন লাইটটা, তাদের একটু লাইটের কমে কমে ফিলিং হচ্ছিল। এবার কোন দিকে করে যাবো, ডান দিকে। এবার একটু রাস্তায় কি নাই, এবার থেকে মানে আমি আর মানে আর এদিক ওদিকে গাড়ি আমি রাখছি না। গাড়ি নিয়ে যাওয়ার আগে, ঠিক আছে, আমি 4-5 বার ভেবে তারপর রাখবো। এই জন্য আমি কোথাওই গাড়ি নিয়ে গেলে বা যাই হোক, আমার বাইকও যখন আমি এদিক ওদিক আগে নিয়ে যেতাম আমার চোখের সামনে, ইভেন হোটেলেও কোথাও রাখলে না আমার ওই ইনসিকিউরিটি আছে, ঠিক আছে। দরকার হলে হোটেলে থাকবো না, গাড়ির ভেতর ঘুমাবো, কিন্তু আমি ওই ভেতরে মানে নিজের সামনে চোখের সামনে রাখবো, ঠিক আছে। তো এই জন্য মানে এইখানেও যে আমি পার্কিং করি, ঠিক আছে, একদম চোখের সামনে, কেউ কিছু হলে ট্যাগ করে আওয়াজ পাওয়া যায়, এইগুলো বেশ একটা ভালো
সেই জন্য এবার হচ্ছে কি নেক্সট একটু আপগ্রেড করব লাইটটা। সো দেখি, একটা প্ল্যান আসছে কিন্তু অনেক কিছুই প্ল্যান আসে, কতটা কি সাকসেসফুল হবে এখনো জানি না। সো চলো দেখতে থাকো আর ডেলি দেখতে থাকো। স্ট্রিং কানেক্ট করে সুন্দর করে, বাবা খুব টার্বুলেন্স, ঠিক আছে, রাস্তাটা এতটাই খারাপ এদিকটা, কিছু করার নেই, এটুকু হবেই। হ্যাঁ ঠিক আছে, চলো এবার একটুখানি তোমরা রাস্তার দিকটা দেখো, খুব সুন্দর একটা স্মুথ রাস্তা পেয়েছি। কি হচ্ছে, আমার কোকো এখানে বসে আছে, এই যে এই ব্যাগটা যেটা আমরা নতুন কিনেছি এই ব্যাগটার মধ্যে ও বসে আছে আর বেরোনোর চেষ্টা করছে। ওর কিন্তু অলরেডি ঘুম টুম সব কিছু হয়ে গেছে, অলরেডি সব কিছু হয়ে টুয়ে এখনও বেরোনোর জন্য উৎপাত করছে আমাকে। গাড়ি এখন চলে এসেছে, গাড়ির জায়গায় চলে এসেছে, আর গাড়ি এখন একদম ফুল ফিট। আর আমাদের এই ওনারের যে গাড়িটা আছে আমাদের গ্যারেজ, হ্যাঁ 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 পরপর দুটো গাড়ি রয়েছে, যখন যেটা আমাদের মনে হবে আমরা তখন সেটাকেই বার করে ইউজ করবো মনে হচ্ছে, এরকমই একটা ব্যাপার। তুমি কি গাড়ি এখন লক করলে? কি অবস্থা, আমি তাই দেখছি টুক করে আওয়াজ হলো কিসের, গাড়িটা লক করা একটা আওয়াজ হলো। চলো গাড়ি লক হয়ে গেছে, গাড়ি কি আর করা যাবে, বিশাল খরচ। গাড়িতেই চাবিটা রয়েছে ঘরের, হ্যাঁ ঘরের চাবি। নিয়ে আসো।